হিপ জয়েন্টের সমস্যা আমরা অনেক সময় দেখি যে হিপ জয়েন্টে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানার রয়েছে সেটি হচ্ছে কি, কি সমস্যা আমরা বেশি দেখতে পাই? আমরা যদি শৈশবকাল থেকে যদি শুরু করি জন্মগতভাবে, তাহলে দেখা যায় যে ডিডিএইচ একটি সমস্যা হুম, আছে, হুম, হুম, যেটা জন্মের পরবর্তীতেই এটা ধরা পড়ে। হুম, এবং দেখা যায় যে যখন বাচ্চাটি কোলে অবস্থান করে, তখনই পায়ের ছোট বড় দেখা যায়। তার মানে হচ্ছে যে বাচ্চাটি মায়ের পেটে থাকা অবস্থাতেই এটা সরে গিয়েছিল। হুম, এটা একটা। ২ নম্বর হচ্ছে যখন আরেকটু বৃদ্ধি পায়, বয়স বৃদ্ধি পায়, তখন আমরা আরেকটি কন্ডিশন দেখতে পাই যে ৪ থেকে ৮ বছর বয়সে, হুম, এটার নাম হচ্ছে পার্থিস ডিজিজ। হুম, এবং এইটাই যে রক্ত চলাচলে একটা সমস্যা হয় হুম, এই ফিউমারের হেডে, হুম, এবং দেখা যায় যে সেখানে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে সেটা মরে যায় হুম। ফিউমারাল হেড, এবং তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং বাচ্চাদের এই প্রবলেমটা দেখা যায়। এরপরে আমরা দেখতে পাই যে হিপ জয়েন্টে টিবি হচ্ছে বা ইনফেকশন হচ্ছে, হুম, হুম, প্রায় প্রায় আমরা দেখতে পাই যে তাদের ইনফেকশন হয়, টিউবারকুলোসিস মোস্ট কমনলি। তারপরে যদি আরও একটু বাড়ন্ত অবস্থা দেখি যে ১৮-২০ বছর বয়সে অনেকেই দেখা যায় যে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিউমারাল হেড বা এভিএন, হুম, 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 যেটা আমাদের দেশে খুবই এখন কমন দেখা যায়। নিশ্চয়ই। করোনা পরবর্তীতে সময় এভিএন প্রচণ্ডভাবে দেখা গিয়েছে, এবং এখনও সেটার রেশ চলে যায়নি। হুম, এবং এখন যেটা দেখা যাচ্ছে, অনেকেই আমাদের যত্রতত্রভাবে স্টেরয়েড নেওয়ার কারণে আমাদের ফিউমারাল হেডটা অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়, অর্থাৎ মরে যায়। এবং এটি দেখা যায় যে অধিকাংশেরই ২ সাইডের হিপ জয়েন্টে এফেক্টেড হয়, হুম। অথবা অনেকেরই এক সাইডে এফেক্টেড হয়। এবং এটা ট্রিটমেন্টও অনেক কঠিন এবং ব্যয়বহুল। অ্যাভাস্কুলার নেক্রোসিস এই বিষয়টি আসলে কি? অ্যাভাস্কুলার নেক্রোসিস হচ্ছে যে আমরা যে থাই বোনের উপরিভাগে যে একটা গোল বল আছে, হুম, ফিউমারাল হেড, হুম, এখানে যে রক্ত চলাচলটা আছে হুম, এটা বিঘ্নিত হয়ে যায়। আচ্ছা। এবং সাধারণত যারা স্টেরয়েড বা যারা স্মোক করে বা অ্যালকোহল খায়, তাদের এই সমস্যাটা হয়। এবং রক্ত চলাচল যখন ব্যাহত হয়, তখন এই হেডটা মরে যায়, এবং সেজন্য এই নামটি হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস, অর্থাৎ হেডটা মরে গেছে ফিউমারাল হেডে। এবং এটা খুবই একটি সমস্যা। কোনো ধরনের এটা সেক্স, বোথ সেক্সে এটা ইনভলভ হয়, হুম, মহিলাদের হচ্ছে, পুরুষদের হচ্ছে, হুম, হুম, হুম। এবং এতে সে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে আমাদের এই সমস্যার কারণে। একেবারে প্রাথমিক পর্যায়ে কি, কি লক্ষণ উপসর্গ থাকে? আমাদের প্রাথমিক পর্যায়ে সাধারণত অনেকে বুঝতে পারে না, তবে তারা একটু ব্যথা অনুভব করে এবং মুভমেন্ট রেস্ট্রিকশন হয়। তারা যখন পায়ের এদিক ওদিক করে বা নিচে বসতে চায় বা একটু দৌড়াতে যায়, হুম, তখন তারা সামান্য ব্যথা অনুভব করে। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে, অনেকে এই ব্যথাটাকে কোমরের ব্যথা হিসাবে অভিহিত করে এবং সাধারণত কনফিউশনে ভুগে যে হুম, এটা কোমরে ব্যথা কিনা। নিশ্চয়ই। এবং তারা বিভিন্ন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, এবং ডাক্তাররা সাধারণত কোমরের ব্যথা মনে করেই অনেকেই এখানে মেরুদণ্ডের এক্স রে করায়, মেরুদণ্ডের এমআরআই করায়, কিন্তু তারা এই রোগটা বের করতে পারে না। হুম, কিন্তু যদি এই রুগীকেই শুয়ে আমরা যদি সুন্দরভাবে এক্সামিন করি, এবং দেখা যায় যে সে বলবে যে আমার বল জয়েন্টে ব্যথা, এবং তারা অ্যাবডাকশন এবং অন্যান্য মুভমেন্টে এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, এটাই প্রাথমিক